আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা চলে। আরে নবীর উম্মতের দল রাবিয়া বসরি আল্লাহর ওলি, আল্লাহর বন্দি। রাবিয়া বসরির ঘরে হঠাৎ করে একদিন মেহমান এসে গেল। রাবিয়া বসরি তাকাইয়া দেখে মেহমানটা কেমন জানি ক্ষুধার্ত ক্ষুধার্ত দেখা যায়। রাবিয়া বসরি আল্লাহর বন্দি ওই মেহমানদের সঙ্গে ভালো ভালো কথা বলতেছে। যেহেতু আল্লাহর বান্দির ঘরে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র কেবলমাত্র 2টা রুটি আল্লাহর বান্দির ঘরের মধ্যে ছিল। মেহমান আসছে দেখতে দেখা যায় তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। অনুমান করতে পারলেন রাবিয়া বসরি আল্লাহর বন্দি। এরপরেও মেহমানদের সঙ্গে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতেছে। আরে নবীর উম্মতের দল হঠাৎ করে মেহমানদের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করুন, পেটে বড় ক্ষুধা। রাবিয়া বসরি চিন্তায় পড়ে গেছে, কোত্থেকে খাবারের ব্যবস্থা করব? আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি নিজে খাবো, 2টা রুটি ছাড়া ভিন্ন কোনো খাবারের ব্যবস্থা নাই। কিন্তু মেহমানের পেটে ক্ষুধা, মেহমান বলে ফেললেন খাবার দেওয়ার জন্য। আল্লাহর বন্দি বড় টেনশনে পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। আরে নবীর উম্মতের দল আল্লাহর বন্দি যখন বড় টেনশনে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, টেনশন করতেছে, হঠাৎ করে দেখে রাবিয়া বসরির ঘরের দরওয়াজার সামনে একজন ভিক্ষুক এসে বলে, কে আসো, ঘরের মধ্যে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। রাবিয়া বসরি আল্লাহর বন্দি 2টা রুটি নিয়ে বের হয়ে যায়। আল্লাহর বান্দি 2টা রুটি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ওই ভিক্ষুককে 2টা রুটি আল্লাহর জন্য দান করে দিল। এই দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দির ঘরের মেহমান অবাক হয়ে গেল। আমরা মেহমান চাইলাম, খাবারের জন্য আবেদন করলাম, জানাইলাম, কিন্তু আল্লাহর বন্দি রাবিয়া বসরি আমাদেরকে রুটি না দিয়া ভিক্ষুককে দান করে দিল। আরে নবীর উম্মতের দল, দানের বড় ফজিলত, বড় ফজিলত। বান্দা যদি বুঝতে পারো এই দানের বিনিময়ে আমার আল্লাহ গুসা দুরবিত হয়ে যায়। এরে নবীর উম্মতির দল, এবার আল্লাহর বন্দি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ভিক্ষুককে 2টা রুটি যখন দান করে দিল, মেহমানরা মনে মনে চিন্তায় তারা মগ্ন হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, ঘটনা বুঝতে পারলাম না, আমরা আসলাম তার বাড়িতে মেহমান, চাইলাম তার বাড়িতে খাবার, ঘরে 2টা রুটি আছে, একটা রুটিও আমাদেরকে দেয় নাই, বরং 2টা রুটি আল্লাহর জন্য দান করে দিছে। এরে নবীর উম্মতির দল, অল্প সময়ের ব্যবধানে হঠাৎ করে দেখা যায় একটা মহিলা, একটা মেয়ে একটা পাত্রের মধ্যে করে কিছু রুটি নিয়া রাবিয়া বসরির দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, ও রাবিয়া বসরি, আমার মনিবের স্ত্রী পক্ষ থেকে আপনার জন্য রুটিগুলো হাদিয়া। রাবিয়া বসরি একটা একটা করে রুটি গুনে 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 দেখলো, ওই পাত্রের মধ্যে 18টা রুটি পাওয়া গেছে। আউলিয়ারম কারে উকবা ইখতিয়ার, চাহেলার কারে দুনিয়া ইখতিয়ার, মাইলি মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, রাবিয়া বসরি আল্লাহর বন্দি একটা একটা করে রুটি গণলেন, গনে দেখে ওই পাত্রের মধ্যে রুটি হলো 18টা। জোরে বলেন কয়টা? 18টা রুটি। আল্লাহর বন্দি রাবিয়া বসরি ডাক দিয়া কয়, না না হে মেয়ে, যেই পাত্রে করি তুমি 18টা রুটি আনছ, এই রুটিগুলি আমার জন্য নয়, এই রুটিগুলি তুমি এখান থেকে নিয়ে যাও। ওই মেহমানরা তাকাইয়া তাকাইয়া এই দৃশ্যটাও দেখলো। ঘটনা কি, আগে গড়েছিল 2টা রুটি খাবার, আমরা চাইলাম আগে, আমাদেরকে 2টা রুটি রাবিয়া বসরি দেয় নাই, এরপরে ঘটনা দেখলাম দান করে দিল। ঠিক আছে, বুঝলাম। হঠাৎ করে দেখি অল্প সময়ের ব্যবধান একটা মেয়ে বাচ্চা কিছু রুটি নিয়ে রাবিয়া বসরির দরবারে হাজির হয়ে গেল। আর রাবিয়া বসরি একটা একটা করে রুটি গুনে গুনে দেখলো 18টা রুটি ওই পাত্রে দেখা যায়। এবার রাবিয়া বসরি ওই 18টা রুটি রাখলেন না, বরং ওই রুটিগুলাও রাবিয়া বসরি না রাখিয়া ওগুলো ফেরত দিয়া দিল। মেহমানরা মনে মনে বড় রাগান্বিত হইতেছে, ঘটনা বুঝলাম না, পেটে বড় ক্ষুধা,
আর রাবিয়া বসরি এই রুটি না রাখিয়া ফেরত দিয়া দিল। এরে নবীর উম্মতের দল, এই যে 18টা রুটি যেই মহিলাটা যেই মেয়েটা রাবিয়া বসরির কাছে নিয়ে আসছে, ওই মহিলাটা মনে মনে চিন্তা করলো, আজকে দেখবো রাবিয়া বসরি কত বড় জ্ঞানী মানুষ, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, আজকে পরীক্ষা করব। ওই মেয়েটা 2টা রুটি নিজের কাছে রাইখা 18টা রুটি তাকে দিয়া দিছে। রাবিয়া বসরি 18টা রুটি নেয় না, ডাক দিয়া কই, মেয়ে এগুলো তুমি ফেরত নিয়ে যাও। আমার মন বলে এই 18টা রুটি আমার জন্য নয়। মেহমান তো বড় রাগান্বিত, মেহমান বড় রাগান্বিত, কারণ মেহমানদের পেটে ক্ষুধা, মেহমানরা বড় ক্লান্ত, এজন্য মেহমানরা মনে মনে চিন্তায় তারা মগ্ন হয়ে গেল। ঘটনা বুঝলাম না, ঘরে খাবার নেই, এরপরেও রাবিয়া বসরি রুটিগুলো রাখলেন না। এবার যখন রুটিগুলো রাবিয়া বসরি ওই মেয়েটার কাছে ফেরত দিয়া দেয়, এর নবীর উম্মতির দল, ওই মেয়েটা ঘর থেকে বের হইয়া কিছু দূর যাওয়ার পর তার কাছে 2টা রুটি ছিল, সেই 2টা রুটি মিলাইয়া 20টা রুটি নিয়ে রাবিয়া বসরির দরবারে আবারও হাজির হয়ে গেল। এবার রাবিয়া বসরির কাছে আইসা বলেন, এবার দেখেন এই রুটিগুলো আপনার জন্য দেওয়া হয়েছে। এর নবীর উম্মতির দল, রাবিয়া বসরি এবার একটা একটা করে রুটি গণনা করলো, গণনা করে দেখে এখানে 20টা রুটি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदा बाश, जिससे दे दुनिया आज खुदा का फिल बुदान मैं कमाशू नकराऊ फरजिंदुजन अबू दरकश दी हलाके कश्तियाश अबू अंदर जीर कश्ती कुश्तियाश। अरे नबीर उम्मतिर दल, আল্লাহর কুদরতের কারিশমা বুঝা যায় না রে ভাই। আল্লাহর কুদরতের কারিশমা কেউ বুঝতে পারে না। কেমন করে রাবিয়া বসরি 20টা রুটি তার হাতে এসে গেল। এর নবীর উম্মতির দল, বান্দার ঘরে খাবার থাকে না, কেমন করে জানি বান্দার ঘরে খাবার এসে যায়। একদিন এক লোক আয়েশা বলে, হুজুর আমি আল্লাহর কুদরতের কারিশমা বুঝতে পারি না। আমি বললাম কেমনে? ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরে খাবার থাকে না, হঠাৎ করে দেখি আমার কাজের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়, হুজুর ঘটনা বুঝতে পারি না, আমার ঘরে হঠাৎ করে দেখি খাবার নাই, আমার কোনো কাজও নাই, আমি মনে মনে বড় চিন্তায় পড়িয়া যায়। এখন আমার ঘরে খাবার নাই, আমি নিজে কি খাবো, আমার বিবি কি খাবে, আমার সন্তানেরা কি খাবে, আমি বড় টেনশন করি। হুজুর বুঝতে পারি না, বুঝতে পারি না, বুঝতে পারি না। হঠাৎ করে দেখি আমার আল্লাহ আমার কাজের ব্যবস্থা করে দেয়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदाबाश, जिससे दुनिया आज खुदा का फिल बुदान मैं कमाशू नकराऊ फरजिंदुजन अबू दरकश दी हलाके कश्तियाश आबू अंदर जीरे कश्ती कुश्तियाश। আরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত হাজার হাজার নেয়ামত দিলাম, নেয়ামতের কোনো অভাব নাই, নেয়ামতের কোনো সীমা নাই। আমি আল্লাহ এত নেয়ামত বান্দাকে তোমাকে দান করলাম, এরপরেও বান্দা তোমার জবান দিয়া শুকরিয়া আদায় হয় না। হে বান্দা, তুমি যখন একবার আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন
যখন বলো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ তুমি আমার প্রশংসা করে ফেললা। আমার পবিত্রতা বান্দা, আমি যে প্রশংসার মালিক, বান্দা তোমার জবান দিয়া উচ্চারণ করে ফেললা। একমাত্র সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। এর নবীর উম্মতের দল, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। বান্দা যখন জবান দিয়া উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তোমার জন্য সব প্রশংসা করে ফেললাম। এর নবীর উম্মতের দল, নবী আমার বলেন, কোন মানুষ যখন আল্লাহর প্রশংসা করতে যাইয়া ওই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার প্রশংসা করতে যাইয়া বলে আলহামদুলিল্লাহ, নবী আমার ঘোষণা করেন ওই আলহামদুলিল্লাহ বলনেওয়ালা বান্দাটাকে আমার আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি সবদান করেন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश, जिससे दुनिया आज खुदा का फिल बुदान मैं कमाशू नकरा ऊफर जिंदुजान। এরে আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করা লাগবে। বেশি বেশি করে বান্দা যখন শুকর আদায় করে আমার আল্লাহ খুশি হইয়া যায়। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা যত বেশি শুকর আদায় করে আমি আল্লাহ বান্দার তত নিয়ামত বাড়ায়া দেই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমাদেরকে বানাইলাম, এই জমিনের মধ্যে বড় আদর করে পাঠাইলাম। এই বান্দা তুমি যদি আমি আল্লাহর পরিচয় নিয়া বান্দা জমিনে চলতে পারো, আমি আল্লাহর পরিচয় নিয়া বান্দা তুমি যদি জমিনের মধ্যে চলো, আমি আল্লাহকে চিনতে পারো, হে বান্দা তোমার সব জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া ঘরে ঢুকিয়া যায়, বিসমিল্লাহ বলিয়া যখন বান্দা ঘরে ঢুকে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দা যখন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি যখন আমার উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও, হে বান্দা আমার উপর ভরসা করে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাই। قدر قدرت داری برو کمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار। হে ময়মনসিংহের মুসলমান, ভালো করে জেনে নাও, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে গোলাম, তোদের জন্য আমি আল্লাহ কত হাজার হাজার নিয়ামত দান করলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর প্রশংসা তোমরা করবা, আমি আল্লাহর গোলামি করবা, গোলাম হইয়া বান্দা কবর পর্যন্ত চলে যাবা, আমি আল্লাহ কবরে যাওয়ার পর জান্নাতের মেহমান বানায়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আমি আল্লাহর প্রশংসা করে করে বান্দা কবরে যাও, আমি আল্লাহর প্রশংসা করে করে আমি আল্লাহর ইবাদত করে করে কবর পর্যন্ত পৌঁছে যাও। এর নবীর উম্মতির দল, যেই মানুষটা আল্লাহর প্রশংসা করে 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 দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহর গোলামি করে করে দুনিয়ার থেকে বিদায় হয়, ওই বান্দাটা কবরে যাবে। কবরে যাওয়ার পর ফেরেশতারা বলবে, হে বান্দা বলো মার রব্বুকা, তোমার
তোমার রবের পরিচয় দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তোমার ধর্মের নাম কি, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার ফেরেশতারা বলবে, হে বান্দা তোমার নবীকে পরিচয় দাও। যেই বান্দাটা আল্লাহর পরিচয় নিয়া বান্দা কবর পর্যন্ত চলে যাবে, যেই বান্দাটা আল্লাহর গোলাম হইয়া কবর পর্যন্ত চলে যাবে, ওই বান্দাটা কবরে যাওয়ার পর ফেরেশতাদেরকে সুন্দর করে জবাব দেয়। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহর বান্দা সুন্দর করে জবাব দেয়, হে ফেরেশতা তোমার 1 নম্বর প্রশ্ন, তুমি বলেছো আমার রবকে, আমার রবের পরিচয় জানতে চাইলা। হে ফেরেশতা শুনে নাও, আমার রবের পরিচয় হলো আল্লাহ। রবের পরিচয় কি? আরো জোরে বলেন, রবের পরিচয় কি? রবের পরিচয় আল্লাহ। বান্দা যখন কবরের মধ্যে বলবে আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, এবার বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, বান্দা বলবে আমার ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই প্রশ্নের জবাব যখন বান্দা দিয়ে দিবে, এবার 3 নাম্বার প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে তুমি কি ওনাকে চিনো? ওই লোকটাকে চিনতে পারোনি? এরে নবীর উম্মতির দল, আল্লাহর বান্দা কবরে বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা চিনি, এই লোকটা হলো কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন ইয়াকুলু ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন আমার রব আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন ৭০,০০০ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। নবী আমার বলেন আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছে, এবার হযরত ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি একটু দোয়া করুন আমিও যেন ৭০,০০০ মানুষের অন্তর্ভুক্ত হতে পারি। আরে নবীর উম্মতের দল ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই কথা শোনার পর ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, পয়গম্বর আপনি একটু দোয়া করে দিন আমিও যেন সেই ৭০,০০০ মানুষের অন্তর্ভুক্ত হতে পারি। নবী আমার বললেন, ওয়াকাসা আমি নবী বলে দিলাম তুমিও ৭০,০০০ মানুষের অন্তর্ভুক্ত। কদর কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগহদার ইলম রায়া জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াব বাসওয়াব হকনা দারাদ দুস্তে খালকা জারদা। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি আল্লাহ তোদের জন্য কত হাজার হাজার নিয়ামত দিলাম, বান্দা নিয়ামতের শুকর আদায় করবি। বান্দা আমি আল্লাহর নিয়ামতকে কখনোই ভুলবি না। আমি আল্লাহর পরিচয় নিয়া বান্দা কবর পর্যন্ত যাবি। যদি আমি আল্লাহর পরিচয় নিয়া কবর পর্যন্ত পৌঁছাইতে পারো, আল্লাহ তাআলা বলেন কবরে ঢুকতে দেরি হয়, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করি না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তু নাম শিরে শখর মি কুনাদ জানম তামাম। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা শুধু আমার পরিচয় নিয়ে কবরে ঢুকবা, এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করলাম, জান্নাতের ব্যবস্থা করলাম। 3টা প্রশ্নের জবাব আল্লাহর বান্দা যখন কবরে দিয়া দিবে, ফেরেশতারা বলবে বান্দা বুঝতে পারি নাই কেমনে কি করে 3টা প্রশ্নের জবাব দিয়া দিলাম।
আল্লাহর বান্দা কবরের মধ্যে থাইকা ডাক দিয়া কয়, হে ফেরেশতা, তিনটা প্রশ্নের জবাব আমি বান্দা কেমনে দিলাম তোমরা জানোনি? ফেরেশতারা বলে, না না, তিনটা প্রশ্নের জবাব কি করে তোমরা দিলা আমরা তো জানি না, আমরা তো জানি না, আমরা তো বলতেও পারি না। এই তিনটা প্রশ্নের জবাব তো সবাই দিতে পারে না, সবাই দিতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সবাই দিতে পারে না, পারবেও না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, বান্দা কেমন করে জবাব দিলা একটু আমাদেরকে শোনায়া দাও। এবার যখন ফেরেশতারা জানতে চায়, আল্লাহর বান্দা জবাব দেয়, আমি তো তিনটা প্রশ্নের জবাব দিয়েছি একটা জিনিসের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিসের মাধ্যমে জবাব, এক জিনিসের মাধ্যমে জবাব দিয়েছি, সেই জিনিসটার নাম হলো কোরআন। কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহর কোরআন পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন পড়েছি রে ভাই। আল্লাহর কোরআন পড়ে পড়ে দেখছি ওই কোরআনের মধ্যে যেইটা হারাম, কোরআনের মধ্যে যেইটা হালাল, আমি বান্দা ওই হালালটাকে গ্রহণ করেছি, হারামটাকে ছেড়ে দিয়েছি। আরে নবীর উম্মতের দল, কোরআনকে যারা মানলো তারাই জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহর বান্দা বলেন, তিনটা প্রশ্নের জবাব আমি শিখলাম কোরআন থেকে। জোরে বলেন কোত্থেকে? তিনটা প্রশ্নের জবাব কোরআন থেকে শিখলাম। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা বলেন, রব্বি আল্লাহ, আমার রবের পরিচয় হলো আল্লাহ। জোরে বলেন, আমাদের রবের নাম কি? সবাই বলেন, জোরে বলেন, রবের নাম কি? আমাদের রবের নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রবের পরিচয় নিয়ে বান্দা দুনিয়া থেকে কবর পর্যন্ত আয়, আমি আল্লাহ কত সুন্দর ঘোষণা তোদের জন্য দিয়া দিলাম। ফেরেশতাদেরকে যখন বান্দা জবাব দেয়, আমি আল্লাহর কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী আমল করেছি, কোরআনকে সত্যে পরিণত করেছি, তখন আমার আল্লাহ গাইবে আওয়াজ দেয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা এতক্ষণ যা বলেছে সব সত্য বলেছে। হে ফেরেশতা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যে কয়টা কথা জিজ্ঞাসা করলি সব বান্দা সুন্দর করে জবাব দিয়েছে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়েছে, সত্য জবাব দিয়েছে। হে ফেরেশতা, আনসাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক গায়বে আওয়াজ দিয়া কয়, হে ফেরেশতা, আমার বান্দাকে তিনটা প্রশ্ন করলা, রবের পরিচয় জানতে চাইলা, দুই নাম্বার জানতে চাইলা সেই মানুষটা কোন ধর্ম থেকে কবর পর্যন্ত এসে গেছে, তিন নাম্বার প্রশ্ন করলা এই বান্দাটার নবীর পরিচয় কি জানতে চাইলা। আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়া দেয়। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তিনটা প্রশ্ন সুন্দর করে আমার বান্দা জবাব দিয়েছে। হে ফেরেশতা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই না রে ফেরেশতা, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও। শুধু তাই না রে ফেরেশতা, আমার বান্দার কবর পর্যন্ত জান্নাত থেকে দরওয়াজা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কত দয়া, কত দয়া, কত মায়া, কত মায়া। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। আল্লাহর বান্দা জীবনে অনেক নেক আমল করেছে, এরপরেও নেক আমল এত বেশি পরিমাণে করলো, কিন্তু এত পরিমাণ নেক আমল করার পরেও একটা নেক বান্দার কম হওয়ার কারণে আমার আল্লাহ বলবেন, বান্দা যাও জাহান্নামে যাও, তোমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। কারণ নেকের পাল্লায় একটা নেকি কম হওয়ার কারণে তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। তোমার জাহান্নামের পাল্লাটা একটা নেকের কারণে ভারী হয়ে গেছে। জাহান্নামের ফয়সালা করলাম। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়ানো আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, কিছু দূর যায় আবার আমার আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকায়, কিছু দূর যায় আবার আমার আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকায়। এরে নবীর উম্মতের দল, বারবার যখন তাকায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা দাঁড়া, কারণ এমন কেন করলি? তোর ঠিকানা হয়ে গেল জাহান্নাম। তোকে জাহান্নামে পাঠানোর জন্য আমি যখন নির্দেশনা দিয়ে দিলাম, হে বান্দা দৌড়ানো আরম্ভ করে দিলি ভালো কথা, কিন্তু কিছু দূর যাও আবার বান্দা পিছনে কেন তাকাও? আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? আল্লাহু আকবার বলেন। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেড়ে বড় না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। এরে নবীর উম্মতির দল, দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয়, হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ, আমি নবী জানায়া দিলাম, আল্লাহর পরিচয় নিয়ে কবর পর্যন্ত ঢোকা লাগবে। ভিন্ন কোনো পথে চললে বান্দা হবে না। আল্লাহর পরিচয় নিয়া যে বান্দা কবর পর্যন্ত যাইতে পারে সফল কাম। এরে নবীর উম্মতির দল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে আমার পরিচয় এটা কত সুন্দর করে তুলে ধরলাম। একটু যদি বোঝার চেষ্টা করো, বান্দা সফল কাম হয়ে যেতে পারবা। একটু বুঝলেই সফল কাম। এত সুন্দর করে পরিচয় আমার আল্লাহ সুন্দর করে বান্দাকে আল্লাহর পরিচয় দেয়া দেয়। এরে নবীর উম্মতির দল, আমরা কেউ আমার আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু জান্নাতে আমার আল্লাহকে সবাই দেখতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ সবার সাথে দেখা দিবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতির দল, এবার যখন নবী ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম, ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওই ৭০,০০০ মানুষ কারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না, এদের কোনো আযাব হবে না, এদের কোনো হিসাব হবে না। ও পয়গম্বর, একটু পরিচয় জানতে চাই, ওই মানুষগুলো কারা? জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন, ওই মানুষগুলো কারা যারা ৭০,০০০ মানুষ আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। এই সাহাবায়ে কেরাম, তাদের পরিচয় আমি নবী তোমাদেরকে জানায়া দিব। এরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন, যেই বান্দাটা সকাল বিকাল সব সময় মালিকের উপর তাওয়াক্কুল করে চলে, বান্দা মুসিবতে পড়ে গেছে, এরপরেও বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বান্দা আমার আল্লাহকে ভুলিয়া যায় না, বান্দা যখন অভাবের মধ্যে পড়ে আমার আল্লাহকে বান্দা
আল্লাহকে বান্দা কখনোই ভুলে যায় না। এর নবীর উম্মতের দল বান্দা পেরেশানিতে আছে, এরপরেও আমার আল্লাহকে বান্দা ভুলে না, বরং সর্বাবস্থায় তাওয়াক্কুল করে কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা চলে। আরে নবীর উম্মতের দল আল্লাহর উপর তাওয়াক্কুল করনেওয়ালা বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। রাবিয়া বসরি আল্লাহর ওলি, আল্লাহর বন্দি। রাবিয়া বসরির ঘরে হঠাৎ করে একদিন মেহমান এসে গেল। রাবিয়া বসরি তাকাইয়া দেখে মেহমানটা কেমন জানি ক্ষুধার্ত ক্ষুধার্ত দেখা যায়। রাবিয়া বসরি আল্লাহর বন্দি ওই মেহমানদের সঙ্গে ভালো ভালো কথা বলতেছে। যেহেতু আল্লাহর বান্দির ঘরে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র কেবলমাত্র 2টা রুটি আল্লাহর বান্দির ঘরের মধ্যে ছিল। মেহমান আসছে দেখতে দেখা যায় তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। অনুমান করতে পারলেন রাবিয়া বসরি আল্লাহর বন্দি। এরপরেও মেহমানদের সঙ্গে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতেছে। এর নবীর উম্মতের দল হঠাৎ করে মেহমানদের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করুন, পেটে বড় ক্ষুধা। রাবিয়া বসরি চিন্তায় পড়ে গেছে, কোত্থেকে খাবারের ব্যবস্থা করব? আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি নিজে খাবো, 2টা রুটি ছাড়া ভিন্ন কোনো খাবারের ব্যবস্থা নাই। কিন্তু মেহমানের পেটে ক্ষুধা, মেহমান বলে ফেললেন খাবার দেওয়ার জন্য। আল্লাহর বন্দি বড় টেনশনে পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। আরে নবীর উম্মতের দল আল্লাহর বন্দি যখন বড় টেনশনে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, টেনশন করতেছে, হঠাৎ করে দেখে রাবিয়া বসরির ঘরের দরওয়াজার সামনে একজন ভিক্ষুক আয়েশা বলে, কে আছো? ঘরের মধ্যে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। রাবিয়া বসরি আল্লাহর বন্দি 2টা রুটি নিয়ে বের হয়ে যায়। আল্লাহর বান্দি 2টা রুটি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ওই ভিক্ষুককে 2টা রুটি আল্লাহর জন্য দান করে দিল। এই দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দির ঘরের মেহমান অবাক হয়ে গেল। আমরা মেহমান চাইলাম, খাবারের জন্য আবেদন করলাম, জানাইলাম, কিন্তু আল্লাহর বন্দি রাবিয়া বসরি আমাদেরকে রুটি না দিয়া ভিক্ষুককে দান করে দিল। আরে নবীর উম্মতের দল দানের বড় ফজিলত, বড় ফজিলত। বান্দা যদি বুঝতে পারো এই দানের বিনিময়ে আমার আল্লাহ গুসা দুরবিত হয়ে যায়। এরে নবীর উম্মতির দল এবার আল্লাহর বন্দি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ভিক্ষুককে 2টা রুটি যখন দান করে দিল, মেহমানরা মনে মনে চিন্তায় তারা মগ্ন হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, ঘটনা বুঝতে পারলাম না, আমরা আসলাম তার বাড়িতে মেহমান, চাইলাম তার বাড়িতে খাবার, ঘরে 2টা রুটি আছে, একটা রুটিও আমাদেরকে দেয় নাই, বরং 2টা রুটি আল্লাহর জন্য দান করে দিছে। এরে নবীর উম্মতির দল অল্প সময়ের ব্যবধানে হঠাৎ করে দেখা যায় একটা মহিলা, একটা মেয়ে একটা পাত্রের মধ্যে করে কিছু রুটি নিয়া রাবিয়া বসরির দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কয়, ও রাবিয়া বসরি, আমার মনিবের স্ত্রী পক্ষ থেকে আপনার জন্য রুটিগুলো হাদিয়া। রাবিয়া বসরি একটা একটা করে রুটি গুনে 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 দেখলো, ওই পাত্রের মধ্যে 18টা রুটি পাওয়া গেছে। আউলিয়ারম কারে উকবা ইখতিয়ার, চাহেলার কারে দুনিয়া ইখতিয়ার, মেইলি মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল রাবিয়া বসরি আল্লাহর বন্দি একটা একটা করে রুটি গণলেন, গনে দেখে ওই পাত্রের মধ্যে রুটি হলো 18টা। জোরে বলেন কয়টা? 18টা রুটি। আল্লাহর বন্দি রাবিয়া বসরি ডাক দিয়া কয়, না না হে মেয়ে, যেই পাত্রে করে তুমি 18টা রুটি আনছ, এই রুটিগুলি আমার জন্য নয়, এই রুটিগুলি তুমি এখান থেকে নিয়ে যাও। ওই মেহমানরা তাকাইয়া তাকাইয়া এই দৃশ্যটাও দেখলো। ঘটনা কি, আগে গড়েছিল 2টা রুটি খাবার, আমরা চাইলাম আগে, আমাদেরকে 2টা রুটি রাবিয়া বসরি দেয় নাই, এরপরে ঘটনা দেখলাম দান করে দিল। ঠিক আছে
বুঝলাম। হঠাৎ করে দেখি অল্প সময়ের ব্যবধান একটা মেয়ে বাচ্চা কিছু রুটি নিয়ে রাবিয়া বসরির দরবারে হাজির হয়ে গেল। আর রাবিয়া বসরি একটা একটা করে রুটি গুনে গুনে দেখলো 18টা রুটি ওই পাত্রে দেখা যায়। এবার রাবিয়া বসরি ওই 18টা রুটি রাখলেন না, বরং ওই রুটিগুলাও রাবিয়া বসরি না রাখিয়া ওগুলো ফেরত দিয়া দিল। মেহমানরা মনে মনে বড় রাগান্বিত হইতেছে, ঘটনা বুঝলাম না, পেটে বড় ক্ষুধা আর রাবিয়া বসরি এই রুটি না রাখিয়া ফেরত দিয়া দিল। এরে নবীর উম্মতির দল, এই যে 18টা রুটি যেই মহিলাটা যেই মেয়েটা রাবিয়া বসরির কাছে নিয়ে আসছে, ওই মহিলাটা মনে মনে চিন্তা করলো, আজকে দেখবো রাবিয়া বসরি কত বড় জ্ঞানী মানুষ, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, আজকে পরীক্ষা করব। ওই মেয়েটা 2টা রুটি নিজের কাছে রেখে 18টা রুটি তাকে দিয়া দিছে। রাবিয়া বসরি 18টা রুটি নেই না, ডাক দিয়া কই, মেয়ে এগুলো তুমি ফেরত নিয়ে যাও। আমার মন বলে এই 18টা রুটি আমার জন্য নয়। মেহমান তো বড় রাগান্বিত, মেহমান বড় রাগান্বিত, কারণ মেহমানদের পেটে ক্ষুধা, মেহমানরা বড় ক্লান্ত, এজন্য মেহমানরা মনে মনে চিন্তায় তারা মগ্ন হয়ে গেল। ঘটনা বুঝলাম না, ঘরে খাবার নেই, এরপরেও রাবিয়া বসরি রুটিগুলো রাখলেন না। এবার যখন রুটিগুলো রাবিয়া বসরি ওই মেয়েটার কাছে ফেরত দিয়া দেয়, এর নবীর উম্মতির দল, ওই মেয়েটা ঘর থেকে বের হইয়া কিছু দূর যাওয়ার পর তার কাছে 2টা রুটি ছিল, সেই 2টা রুটি মিলাইয়া 20টা রুটি নিয়ে রাবিয়া বসরির দরবারে আবারও হাজির হয়ে গেল। এবার রাবিয়া বসরির কাছে আইসা বলেন, এবার দেখেন এই রুটিগুলো আপনার জন্য দেওয়া হয়েছে। এর নবীর উম্মতির দল, রাবিয়া বসরি এবার একটা একটা করে রুটি গণনা করলো, গণনা করে দেখি এখানে 20টা রুটি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदाबाश, जिससे ते दुनिया आज खुदा का फिल बुदान मैं कमाशू नकरा फरजिंदुजन अबू दरकश दी हालाके कश्तियाश अबू अंदर जीर कश्ती कश्तियाश। अरे नबीर उम्मतिर दल, আল্লাহর কুদরতের কারিশমা বোঝা যায় না রে ভাই। আল্লাহর কুদরতের কারিশমা কেউ বুঝতে পারে না। কেমন করে রাবিয়া বসরি 20টা রুটি তার হাতে এসে গেল। এর নবীর উম্মতির দল, বান্দার ঘরে খাবার থাকে না, কেমন করে জানি বান্দার ঘরে খাবার এসে যায়। একদিন এক লোক আয়েশা বলে, হুজুর আমি আল্লাহর কুদরতের কারিশমা বুঝতে পারি না। আমি বললাম কেমনে? ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরে খাবার থাকে না, হঠাৎ করে দেখি আমার কাজের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়, হুজুর ঘটনা বুঝতে পারি না, আমার ঘরে হঠাৎ করে দেখি খাবার নাই, আমার কোনো কাজও নাই, আমি মনে মনে বড় চিন্তায় পড়িয়া যায়। এখন আমার ঘরে খাবার নাই, আমি নিজে কি খাবো, আমার বিবি কি খাবে, আমার সন্তানেরা কি খাবে, আমি বড় টেনশন করি। হুজুর বুঝতে পারি না, বুঝতে পারি না, বুঝতে পারি না। হঠাৎ করে দেখি আমার আল্লাহ আমার কাজের ব্যবস্থা করে দেয়। কুদরত কার? আরো জোরে বলি। আরে নবীর উম্মতের দল, কুদরত হলো আল্লাহর, কারিশমা হলো আল্লাহর। আরে নবীর উম্মতের দল, রাবিয়া বসরি এবার একটা একটা করে গুনে গুনে দেখলো 20টা রুটি। এবার মেহমানদেরকে ডাক দেয়, হে মেহমানের দলেরা তোমরা সবাই আসো, তোমরা রুটিগুলো খাও। সবাই পেট ভর্তিগুলো রুটি খেয়ে নিলেন। একজন মেহমান ডাক দিয়া কয়, ও রাবিয়া বসরি ঘটনা বুঝতে পারলাম না। কি ঘটনা, কি ঘটনা বলো? এবার রাবিয়া বসরিকে মেহমানের একজন ডাক দিয়া কয়, এবার আপনাকে বলা লাগবে ঘটনাটা কি। আগে 2টা রুটি আপনাকে চাইলাম, দিলেন না, ভিক্ষুককে দান করে দিলেন। এরপরে আপনাকে আবার দেখলাম একটা মেয়ে আপনার জন্য রুটির ব্যবস্থা করলো, 18টা রুটি নিয়ে আসলো,
আপনি সেই 18টা রুটিও আপনি রাখলেন না, বরং ওই রুটিও আপনি ফেরত দিয়া দিলেন। এবার দেখা গেল আপনার কাছে 20টা রুটি নিয়ে যখন আসছে, এই রুটিগুলো আপনি রেখে দিয়েছেন। হে রাবিয়া বসরি, আপনার কাছে জানতে চাই ঘটনার কারিশমাটা কি, এখানে কি ঘটেছে? এবার রাবিয়া বসরি বলেন, শোনো, আমি জানি আমার আল্লাহ বলেছেন, কোন মানুষ যখন একটা জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয়, বিনিময়ে আমার আল্লাহ একটার বিনিময়ে 10টা আল্লাহ দান করে দেয়। এল মেরা জাযু করদান বেহিসাব খালকে রাদা দান জবাবে বাসওয়াব হকনা দারাদ দুস্তে খালকা জাদরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, এজন্য রাবিয়া বসরি জানাইয়া দেয়, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর ভরসা করেছি, আমি জানি আমার আল্লাহ একের বদলা 10 দান করবেন। রুটি দিলাম 2টা, 18টা রুটি আমার আল্লাহ আমাকে দিতে পারেন না, কারণ আমার আল্লাহ যেটা ওয়াদা করে আল্লাহ সেটা পূর্ণ করেন। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এরে নবীর উম্মতের দল, রাবিয়া বসরি বলেন, আমার আল্লাহ বলেছেন একের বদলা 10, সুতরাং আমি 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করেছি, তাহলে রুটি 20টা হবে, 18টা আমার হতে পারে না, এজন্য আমি নেই নাই, আমার আল্লাহ 20টা রুটি আমাকে পূর্ণ করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এজন্য তাওয়াক্কুল করা যায়, আল্লাহর উপর ভরসা করা যায়। 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওই 70,000 মানুষ কারা, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? এরে নবীর উম্মতের দল, নবী আমার জানাইয়া দিলেন, ওই মানুষগুলো হলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে, যারা আল্লাহর উপর ভরসা করে, সব সময় হার হালতে আল্লাহর উপর ভরসা করে চলে। বান্দা যত মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হয় না। এই যে মানুষগুলো সব সময় সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই বান্দাগুলো আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার উপর ভরসা করে চলে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেই বান্দা সব সময় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে, তাওয়াক্কুল করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা বলেছো আমার রব হলেন একজন আল্লাহ, তোমরা যারা বলেছো আমার রব আল্লাহ, একমাত্র আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর কোনো প্রভু নেই, আর কোনো উপাস্য নাই, একমাত্র আমার প্রভু হলেন আল্লাহ। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেই, তোমরা যারা বলেছো আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, এই আল্লাহ কথাটা তোমরা যারা জমিনের মধ্যে বলেছো, স্বীকার করেছো, আমাকে রব বলে মেনে নিয়েছো, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপর অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে, আমার উপর তাওয়াক্কুল করে বান্দা তোমাদের চলা লাগবে। যদি অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে, এরপর এই কথাটার উপর ইস্তেকামাত থাকে, আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে নবীর উম্মতের দল, এই কথাটার উপর যারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দির দল, তোদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোদেরকে চিন্তা মুক্ত করাইয়া জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। উপর তলাই বাতি জ্বলে,
অন্ধকার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিচে তোলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নই রে আপন দু চারটা দিন কেন্দে তোমায় দু চারটা দিন দু চারটা দিন কেন্দে তোমায় রাখবে না আর কোনো খোঁজ খবর তুমি কার লাগিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমরা যারা বলেছি আমাদের রব একজন তিনি হলেন আল্লাহ এই কথাটার উপর আমরা যেন ইস্তেকামাত থাকতে পারি অটল থাকতে পারি অবিচল থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে রবের উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপর ইস্তেকামাত থেকে আমরা যেন সবাই দুনিয়ার থেকে বিদায় হতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দিন সবাই বলি আমিন।